অধিকার আদায়ের দাবি, সেই দাবি পূরণের দিনক্ষণ এখনো কেন নির্ধারিত হয় নাই? আজকে আমরা এই বক্তব্য কার বিরুদ্ধে দিব? আমি জানি না আমি কার বিরুদ্ধে কথা বলবো। কি এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আজকে জনগণকে এখনো লড়াই করতে হচ্ছে। 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, আবার 1 বছর কার বিরুদ্ধে লড়াই করছি মুখে বলতে পারছি না, কিন্তু যার বিরুদ্ধে লড়াই করছি, যে দাবিতে আমরা লড়াই করছি, সেই দাবি তো অত্যন্ত যৌক্তিক দাবি। সেই দাবি তো 15 বছরের আমাদের আন্দোলন সংগ্রামের ফসল। সেই স্বৈরাচারের পতন ছিল আমাদের 15 বছরের ত্যাগ তিতিক্ষা এবং আন্দোলনের ফসল। কিন্তু আমাদের ভুলে গেলে হবে না যে লড়াই কিন্তু এখনো শেষ হয় নাই, ষড়যন্ত্র কিন্তু এখনো বন্ধ হয় নাই, জনগণের ভাগ্য নিয়ে এখনো ছিনিমিনি কিন্তু বন্ধ হয় নাই। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। নমিনেশন কে পাবে সেটি দল নির্ধারণ করবে, কিন্তু দলের নেতা কর্মীরা যারা ত্যাগ স্বীকার করেছি 15 বছর, আমরা ঐক্যবদ্ধ থেকে এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করে জনগণের ভোটের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকবো। আমরা বাড়িতে ফিরে যাব না। সুতরাং এই ঐক্যবদ্ধ প্রক্রিয়াকে আমি স্বাগত জানাই। এখনো যারা এই মঞ্চের বাইরে রয়েছেন তাদের শুভ বুদ্ধির উদয় হোক। সকলে আসলে ঐক্যবদ্ধ ভাবে এই দলকে এগিয়ে নিয়ে যায়। এই দলের কাছে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে, এই দলের কাছে মানুষের অনেক চাওয়া পাওয়া রয়েছে। আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে জনগণের সেই সকল প্রত্যাশা পূরণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজ করবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ না জানালে একটু অকৃতজ্ঞই মনে হয় নিজেকে। তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।